কেমনে থাকবো কবরে মাও নাই রে বাবা নাই রে কবরে একা একা কেমনে রইব কবরে। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ দুনিয়ার ঘরে বাবা একা থাকা যায় না। এ মাইকটা লাড়াচাড়া করে কেটা? কি হয়েছে কি বুঝলাম না কিছু। মাইকটা ওদিকে ফিরান, এদিকে ফিরান, বুঝলাম না কিছু। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখো না, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। কুল নিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ये दो में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादा में आखिर विर्द जुबा आए मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। जोरे जोरे जबान खोले, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানেরে বুঝাবে বাবা কে আছে কথায়।
তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, আবু বকরের মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু করে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু করে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নম্রতা ভদ্রতা দিলে রাখিও সদা, নম্রতা ভদ্রতা দিলে রাখিও সদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার হাদিসে কুদসির মধ্যে বলে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলায় ভাঙ্গা দিলের কাছে থাকি। আল্লাহ আকবার। উপর তলার পানি দেখো নিচের দিকে যায়, উঁচা জায়গার পানি দেখো নিচা জায়গায় যায়, তেমনি খোদার রহমত থাকে নম্রতার হৃদয়। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, কিছু সময়ের জন্য দিলদারে নরম করো, কিছু সময়ের জন্য মিটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, मिटा दो अपने को अगर अल्लाह अकबर, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना में खा के मिलकर गुले गुलजार होता है। बाबारे देखो ना, शक्त एक अल्लाह अकबर फलेर बीज, तेतुलेर बीज, लाउएर बीज, शक्त एक बीज अल्लाह अकबर जखन नाकि नरम कादार मध्य जाइया निजेरे निजे मिटाइया देय, निजेरे निजे बिलीन करिया देय, तखन किन्तु ओई आल्लाह अकबर ओई बीज थेके आल्लाह अकबर एकटा अंकुर गजाय। आल्लाह अकबर एक पाता दुई पाता, एक डाल दुई डाल, फुले फले सुसज्जित हइया जाय। आल्लाह अकबर आर जे बीजटा आल्लाह अकबर माटिर नीचे जाइयाओ निजे निजे बिलीन करते पारे नाई। आल्लाह अकबर आमादेर दक्षिणा भाषा आमरा बोली एटा आर बीज, शक्त हइया रयेछे, निजे निजे बिलीन हय ना, माटिर साथे मिशे नाई, ओई बीज थेके कोनोदिन अंकुर गजाय ना। आल्लाह अकबर। भाइरा आमार, बंधुरा आमार, आल्लाहु अकबर। तोमार आमार अंतरेर मध्य जे ईमानेर बीज आछे, आल्लाह अकबर दिलटाके जदि नरम बानाओ, ईमानेर बीज थेके कलेमार गाछ दाঁড়াইবে, ईमानेर नूरेर गाछ জ্বালাইবে, फुल हबे फल हबे सुसज्जित हइया आल्लाह अकबर नेक आमलेर डालपाला हइया भरिया जाबे। कियामतेर मयदाने आल्लाहु अकबर नेक आमलेर फल फुल द्वारा एर उसिलाय आमार माওলায় तुम्हारे आमारे माफ करिया देबे। भाइरा आमार, बंधुरा आमार, निजेरे निजे जदि बिलीन करिया এই মাঠের মধ্যে বসতে পারো, এটা ক্ষমা আল্লাহু আকবার গুনাহ মাফের মজলিস, ক্ষমা করার মজলিস, আল্লাহ আকবার রহমত বরকত সাকিনা নাজিলের মজলিস, কোরআনের মজলিস। আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মজলিসে যদি কেউ বসে আর যদি কেউ আল্লাহু আকবার তার অন্তরের কান দ্বারা ধৈর্যের সাথে আল্লাহু আকবার কোরআনের কথাগুলা শুনতে পারে, আমার মাওলায় বলে লাআল্লাকুম তুরহামুন, আমি মাওলায় অবশ্যই অবশ্যই আমি মাওলায় রহমত নাজিল করব। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া বাবা শোনো। অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো আপনার দিকে তাকাইয়াই আছি, শুনতেই আছি। বাবা বাবারে, এই কান কিন্তু কান না, আরো একটা কান আছে, ওইটা হলো অন্তরের কান। এই চোখ শুধু চোখ না, আরো একটা চোখ আছে, অন্তরের চোখ। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো সবাই কৃষকের সন্তান। আল্লাহ আকবার। বিকালবেলা ছোট সময় যখন নাকি বাড়ির উঠানে বসে লাফালাফি করতাম, দুষ্টামি করতাম, চিল্লে চিল্লি করতাম, মুরব্বীরা ডাক দিয়ে বলতো, দাদায় ডাক দিয়ে বলতো, যা এই বিকাল বেলা বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করিস না, চিল্লা চিল্লি করিস না, গরু নিয়ে মাঠে যা। গরু নিয়ে বিকেল বেলা যখন মাঠে যাইতাম, আল্লাহ আকবার দেখবেন খেয়াল কইরা, বিকেল বেলা গরুতে কিন্তু তেমন ঘাস খায় না। আল্লাহ আকবার, কিছু গরু খায় আর কিছু গরু দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া চাবলায় জাবর কাটে, কিছু গরু শুইয়া শুইয়া জাবর কাটে চাবলায়। কথা কন, হুদা হুদা চাবায় না? আমরা আঞ্চলিক ভাষায় কই চাবলায়, শুদ্ধ ভাষায় বলে জাবর কাটে। বাবারে, বিকাল বেলা গরুতে তেমন ঘাস খায় না। আল্লাহু আকবার। কিছু গরু বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া চাবলায়, কিছু গরু শুইয়া শুইয়া চাবলায়। যে গরুটা শুইয়া শুইয়া বাবা চাবলায়, ওই গরুটার উপরে দেখবেন শালিক পাখি বসে।
হেস্য পাখি বসে, যখন নাকি গরুর গায়ের মধ্যে শালিক বসে দেখবেন গরুটা মরার মতো পড়িয়া থাকে, গরুর লেজও নাড়ায় না। কারণ গরু জানে আমার গায়ের উপরে এখন শালিক বসছে, শালিক বৈশা বৈশা এখন আমার গা থেকে আটালি পোকাগুলা খাইবে। আমি যদি এখন নেজ নাড়াই, আমি যদি শরীর নাড়াই, আমি যদি গায়ের চামড়া লাড়া দেই, শালিক উইরা চইলা যাইবে, আমার গায়ের আটালি বাইসা দিবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত। এখানে যারা মাওলারে পাওয়ার জন্য বইছো, আগেই বলছি তোমাদের প্রত্যেকের গায়ের উপরে এক একটা রহমতের ফিরিস্তা আছে। আল্লাহ উপরে ফিরিস্তা কদ্দুর বইছে জানো? একজনের গায়ের উপরে আর একজন বসতে 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 এই ফিরিস্তারা আসমান পর্যন্ত বসিয়া গেছে। আল্লাহ আকবার। আমার মাওলায় বলে ফিরিস্তারা এত বিড়াবিড়ি কিসের, এত বিড়াবিড়ি কিসের? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা তোমার একদল পাগল আল্লাহ আকবার, ওই আল্লাহ আকবার মসজিদের সামনে বইছে। আল্লাহ আকবার। কুয়াকাটাতে একজন হুজুর আইছে, আয়া কোরআনের কথা বলতেছে, আর তারা মন দিয়া কথাগুলা শুনতেছে। আমার মাওলায় সব জানার পরেও কয়, এ ফেরেশতারা তারা কি চায় আপনারা বলেন, আমরা এখানে বইছি কাকে পাওয়ার জন্য? আর জবানটা বাবা বন্ধ রাখো না। কত মানুষ আল্লাহু আকবার জবান আছে, কিন্তু জবান দিয়া মাওলারে সুন্দর কইয়া আল্লাহ বলাইতে পারে না। মায়েরে মা কইয়া ডাক দিতে পারে না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না, বাইরে বা কই ভাই কইয়া ডাক দিতে পারে না, স্ত্রীর সাথে মনের দুঃখ কইতে পারে না। আমার মাওলা ইচ্ছা করলে তোমারেও আমারে বোবা বানাইতে পারে না, পারে না। আমার মাওলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার মাওলায় সব পারে, আমার মাওলায় সব পারে। আমার মাওলায় সাইডে কসম করে বলে, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার বান্দা কয় আল্লাহু আকবার। আমার মাওলায় কয়, বান্দা আমি তোরে সব চাইয়া ভালো বানাইছি, সব চাইয়া সুন্দর বানাইছি, তোর মতো সুন্দর আমি মাওলায় কিছু বানাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমার মাওলায় ডাক দিয়ে বলে, বান্দা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এক সময় তোরে শিশু কইরা বানাইছি, দুর্বল কইরা বানাইছি, ছোট্ট কইরা বানাইছি, তোর মার পেটে ছিলি, 10 মাস 10 দিন হওয়ার পর মার পেট থেকে আইছো। আল্লাহ আকবার। আসার ফল তুই দুর্বল, তুই এত দুর্বল, এত দুর্বল, পেটে ক্ষুধা লাগলে কইতেও পারো না মা, পেটে ক্ষুধা লাগলে দুধ দাও। কথা কন ঠিক না বেঠিক? এ বান্দা তুই এত দুর্বল, তুইও ঘুমাইছো, তোর মায়ও ঘুমাইছে। ঘুমের মধ্যে তোর মার হাতটা তোর নাকের মধ্যে পড়ছে, মুখের মধ্যে পড়ছে, তুই মায়েরে কইতে পারো নাই মা, দম বন্ধ হইয়া মইরা যাইতেছি, মা হাতটা সরাও। তোর এত শক্তিও নাই যে মার হাতটা তুই সরাইয়া দিবি, এই শক্তি ছিল না। তুইও ঘুমাইছো, তোর মায়ও ঘুমাইছে। বান্দা আমি মাওলা ঘুমাই না। আল্লাহ আবার মাঝে মধ্যে দেখো না, পেপার পত্রিকায় দেখা যায় মায়ের পিঠের তলে পইরা সন্তান মারা গেছে। আমার মাওলায় কয়, বান্দা একটা ঘটনা ঘটাইয়া আমি মাওলায় দেখাইছি যে বান্দা তুইও কিন্তু তোর মার পিঠের তলে পড়ছো। তোর মায়ের আল্লাহ আকবার, তোর আল্লাহু আকবার তোর উপর থেকে ঠেলা দিয়া তোর বাহে সরাই নাই, তোর আত্মীয় স্বজন সরায় না। আমি মাওলায় তোর মায়েরে তোর উপর থেকে সরাইয়া দিছি। বহুরাইতে তুইও ঘুমাইছো, তোর মায়ও ঘুমাইছে, তোর মার হাত তোর মুখের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার তুই সরাইতে পারো নাই। মাইকটা আবার মাইকম্যান কই ভাই, মাইকটা মোরাইয়েন না, তার কুলে কি যুদ্ধ চেয়ার চুর হয়েছে কি? এরম করলে কি ওয়াজ করা যায়? আমি তো মানুষ একটা। আমার মাওলায় ডাক দিয়ে বলে, বান্দা গোলাম আল্লাহ, আমার
জোরে আমার মাওলারে ডাক দেন একটা আল্লাহ। কেউ জবান বন্ধ রাখো না বাবা, কেউ জবান বন্ধ রাখো না, জোরে আমার মাওলারে ডাক দাও আল্লাহ, জোরে আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, দুনিয়ার মায়েরে মা কইয়া ডাক দিলে মায় খুশি হয়, দুনিয়ার বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবায় খুশি হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মায়েরে মা কইয়া ডাক না দিলে মায় বেজার, দুনিয়ার বাবারে বাবা কইয়া ডাক না দিলে সন্তানে বাবায় বেজার। বাবারে আল্লাহর কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি বাবা, বিশ্বাস না করলে তোমার ইমানের ঘাটতি। আল্লাহর কোরআনের শপথ কইরা কসম কইরা বলতেছি, আল্লাহু আকবার। আমাদের এলাকায় পার্শ্ববর্তী অনেকটা লোক আল্লাহু আকবার আমি নানা বইলা ডাকতাম, ওই লোকটা যখনই পাইতো তখনই আমার সাথে তার গল্প করতো, মনের দুঃখ বলতো। আমি নানা ডাকতাম, আমারে নাতি বলাইতো, কইতো নাতি আমারে আল্লাহ তাআলা 7টা সন্তান দান করছে, বড় সন্তানটা আল্লাহু আকবার আমি অনেক ভালোবাসি, বড় সন্তানটার নামে আমি বেশি জায়গা জমি দিছি। ওই সন্তান আমারে বাবা বইলা ডাক দেয় না, বাবা কইয়া ডাক দেয় না, বাবার অন্তরে ব্যথা। বাবা কইয়া সন্তান ডাকলে বাবায় খুশি হয়, মা কইয়া সন্তানে ডাকলে মার অন্তর ঠান্ডা হইয়া যায়। আমার মাওলায় বলে, গোলাম তুই যখন তোর মার পেটের মধ্যে আসছো, আল্লাহু আকবার, তুই আস্তে আস্তে বড় হইতে লাগছো, আল্লাহু আকবার, এক কাতরা নাপাক পানিরে আমি মাওলা গোশত আল্লাহু আকবার রক্তে পিণ্ডুলিতে পরিণত করছি, রক্তের খণ্ডকে আমি মাওলা একটা গোশতের খণ্ড বানাইছি, গোশতের খণ্ডটা থেকে আমি আল্লাহু আকবারে বান্দায় বান্দি তোরে আমি মাওলা একটা স্ট্রাকচার দিছি, হাড় দিয়া স্ট্রাকচার দিয়া, এই হাড়গুলোর উপরে আমি মাওলায় সব বাবা কোরআনে আছে, আমি মাওলায় আল্লাহু আকবার আস্তে আস্তে এগুলোর ভিতরে গোশত দিয়া তোরে পূর্ণাঙ্গ একটা বান্দা বানাইছি। তোর মধ্যে এখন রূহ প্রবেশ করছে, তুই নড়াচড়া শুরু করিয়া দিছ, হে বান্দা তোর খাবার প্রয়োজন, তোর মার পেটের ভিতরে কে তোরে খাওয়াইবে? কেউ না। তখন ছিলাম আমি মাওলা, আমি মাওলায় তোর নাভির সাথে মার নাভির সাথে লাইন দিয়া আল্লাহু আকবার মার গায়ের হারাম রক্তগুলা বন্দাবান্দি তোরে খাওয়াইছি, তোরে মুখ দিয়া মার হারাম রক্ত খাওয়াই নাই, কারণ তোর জবানটা আমি মাওলায় পবিত্র রাখছি, কারণ দুনিয়ায় আসিয়া ওই পবিত্র জবান দিয়া এ বান্দা তুই আমি মাওলার পবিত্র নামের ডাক দিবি। জোরে ডাক দেন না, জোরে ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। এ বান্দা এখন তুই দুনিয়ায় আসলি, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে এখন আইয়া তুই মায়েরে মা কইয়া ডাক দাও, মায় খুশি হয়, বাবারে বাবা কইয়া ডাক দাও, বাবায় খুশি হইয়া যায়, দলের লিডারকে লিডার কইয়া ডাক দাও, দলের লিডার খুশি হইয়া যায়। হে বান্দা, হে বান্দি, তুই যদি আমি মাওলারে আল্লাহ কইয়া ডাক দিতি, আমি মাওলার কুদরতি কলিজাও ঠান্ডা হইয়া যাইতো। কি উপায় হইবে আমার কবরে, একা একা কেমনে রইব কবরে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় না, মাওলা সারা ওই কবরে কেহ আপন নাই। উড়িয়া যাবে হাওয়ার পাখি, এবড়া উড়িয়া যাবে হাওয়ার পাখি, পড়িয়া রবে কায়া, মাটির কায়া মাটি খাবে, কেউ করবে না মায়া। এ ঘরের মা বোনেরা মনটারে ভালো মতো বুঝাইও, মনেরে বুঝাইয়া বাবা কবরে যাইও।
আল্লাহ আকবার, ওই কবরে মা নাই, বাবা নাই, কবরে জোরের ভাই নাই, কবরে বন্ধু নাই, বান্ধব নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখতেছো, এটা কিন্তু নিছক কোনো মাটির ঘর না। আল্লাহু আকবার। যদি নেক আমল লইয়া কবরে যাইতে পারো, কবরটা হইয়া যাইবে জান্নাতের বাগান। আর যদি আমার মাওলারে না লইয়া বেনামাজি হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া কবরে যাও, কবর হইয়া যাইবে জাহান্নামের কুয়া। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মাওলায় কত সুন্দর করিয়া বলে, বান্দা আল্লাহ আকবার, তোরে দুর্বল করিয়া আমি মাওলায় বানাইছি। এত দুর্বল, এত দুর্বল। আল্লাহ আকবার, তুই নিজের খাওয়ার নিজে খাইতে পারো নাই। আল্লাহু আকবার। এমনকি তোর মার বুকের মধ্যে আমি যে দুধ দিছিলাম, আল্লাহ আকবার, এগুলাও তুই নিজে দইরা খাইতে পারো নাই। তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও তোর ভাষা কান্দা, পেটে ব্যথা হইলেও তোর ভাষা কান্দা, কান্দা ছাড়া তোর কোনো ভাষা নাই। কিন্তু আল্লাহ আকবার, তোর সাথে আর তোর মার সাথে একটা মহাব্বতের লিঙ্ক আমি মাওলায় লাগাইয়া দিছিলাম। তোর কান্নার ভাষা কেউ বোঝে না, তোর কি ক্ষুধা লাগছে কেউ বোঝে না, কিন্তু মায় বোঝে। কথা কন ঠিক না বে ঠিক? তোর কি প্রস্রাবে ধরছে কিনা কেউ বোঝে না, তোর মায় বোঝে যে আমার আল্লাহু আকবার, আমার সন্তানটা প্রস্রাব করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 1 মাস আল্লাহু আকবার আগে আমাকে আল্লাহ তাআলা আমাকে 3টা ছেলে সন্তানের পরে একটা কন্যা সন্তান দান করেছে। আল্লাহু আকবার। রাত্রিবেলা সন্তানটাই, মেয়ে সন্তানটা যখন প্রস্রাব করিয়ে দেয়, কান্দে, আল্লাহু আকবার, আমি ডাক দিয়া বিবি সাহেবকে বলি, ওঠো, ওই তোমার মাইয়া কান্দে, দুধ খাওয়াও। আমারে কয়, না, মাইয়া দুধ খাওয়ার জন্য কান্দে না, ও প্রস্রাব করছে। আমি কই, বিবি সাহেব, তুমি কেমনে বুঝলা? কয়, এই সাবজেক্ট তুমি পড়ো না, তুমি বক্তা হইতে পারো, ওই সাবজেক্ট তুমি পড়ো নাই, তুমি বুঝবা না। মায়েরে বুঝাইছে, জোরে বলেন কে? আমার ভাই, তোর পাও 2টা ধরছি, আর জবানটা বন্ধ রাখিস না, আর জবান বন্ধ রাখিস না। হইতে পারে এই রাত তোর আমার জীবনের শেষ রাত। আল্লাহু আকবার। আমার মাওলায় কয়, শিহাবুদ্দিন, আল্লাহু আকবার, আমার বান্দা বান্দি গুলারে জানাইয়া দিয়া আসো, ওর জবানে কোনো ভাষা ছিল না, ভাষা ছিল কান্না। ওই কান্নার মধ্যে আমি মাওলায় ওর মায়েরে সব বুঝাইয়া দিছি। আল্লাহ আকবার। আস্তে 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 বান্দাটা বড় হইতে লাগলো। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে আমি মাওলায় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মাওলা আল্লাহু আকবার এই বান্দারে কিন্তু আবার শিশুর থেকেও শিশু বানামু, এমন শিশু বানায়া দিমু, শিশু বেলা যেমন সে বিছনায় প্রস্রাব করছে, এমন হইতে পারে আমার বান্দাটা আবার বুড়া বয়সে বিছনায় প্রস্রাব করবে। হইতে পারে না, পারে না। আল্লাহ আকবার। রাত্রেবেলা শিশুবেলায় তুমি আর আমি প্রস্রাব করছি, আল্লাহ আকবার, সারা রাইতে 10টা 12টা খাতা আল্লাহ আকবার প্রস্রাব করিয়া ভিজাইছি। মায় আল্লাহু আকবার প্রস্রাবের খাতাটা টান দিয়া মাথার কাছে রাইখা সারা রাত মায় ঘুমাইছে, বাবাই ঘুমাইছে। মারও কষ্ট হয় নাই, বাবারও কষ্ট হয় নাই। কিন্তু যদি কোনো বুড়া মানুষ 1 ফোঁটা প্রস্রাব করে, গন্ধে ওই ঘরে মানুষ থাকতে পারে না। কথা কান ঠিক না বেটি? আমার মাওলায় বলে, বান্দা, সব খেলা আমি মাওলার। আমার মাওলায় ডাক দেয়া কয়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, আমার বান্দি, এ দুনিয়ার
মানুষ আর জিন জাতি, আমি মাওলার এত নেয়ামত তোরে দিলাম, এত নেয়ামত পাওয়ার পরেও এত ফাল ফালাইতেছো, লাফাইতেছো। তুই লাফাইয়া আমার আসমানের উপরে উঠতে পারবি না, জমিনের নিচেও যাইতে পারবি না, আমি মাওলার রেঞ্জের বাইরে যাইতে পারবি না। যেথায় যাবি সেথায় আছে কে? জোরে বলেন, আসমানেও আছে কে? জমিনে আছে কে? সাগরে আছে কে? কবরে আছে? জোরে বলেন কে? সব জায়গায় আছে, জোরে বলেন কেডা? সব জায়গায় আমার মাওলা। এ বাবা, যারা কোরআন বিশ্বাস করো, যারা মরবা, আল্লাহু আকবার, যাদের কবরে যাইতে হবে কোরআন থেকে শুনাইতেছি বাবা, আমার মাওলা ডাক দিয়ে বলে, ইউরসালু আলাইকুম আসওয়াদুম মিন নারিউ ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার মাওলায় ডাক দিয়ে বলতেছে, বান্দা বান্দি, একদিন কিন্তু কবরে যাইতে হবে, একদিন হাসর হবে, কিয়ামত হবে, হবে কি হবে না? আল্লাহু আকবার, একদিন বাবার কিয়ামত কায়েম হয়ে যাবে। এই দুনিয়া কিন্তু আল্লাহু আকবার শেষ না। দুনিয়ায় যারা শান্তিতে আছে তাদের শান্তিও বাবা কিন্তু স্থায়ী না। কথা কয় কি শান্তি স্থায়ী? যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতাও বাবা স্থায়ী না। কথা বলে 16 বছর বোল্ড আউট, উইকেট সব শেষ। কথা বলে হ্যাঁ, এখন যারা ক্ষমতায় যাওয়ার জন্য লাফাইতে আছো, ক্ষমতায় যদি যাইতে পারো তোমাদের ক্ষমতাও স্থায়ী না। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ক্ষমতা, আল্লাহু আকবার, দুনিয়ার টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার দুঃখ কষ্ট, কোনো কিছুই কিন্তু স্থায়ী না। কবি সুখ হায় কবি দুঃখ হায়, কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। এ আমার দিন মজুর বাবাজিরা, এ গরিব বাবাজিরা, ধনী বাবাজিরা, এ শিক্ষিত বাবাজিরা, অশিক্ষিত বাবাজিরা, আল্লাহু আকবার, এ আমার বড়লোক বাবাজিরা, এ আমার গরিব বাবাজিরা, এই দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার দুঃখ কষ্ট, আল্লাহু আকবার, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই স্থায়ী না। সব কিছু বাবা অস্থায়ী। দেখতে না দেখতে দুনিয়ার হায়াত বাবা শেষ হইয়া যাবে। আল্লাহু আকবার, এরপর মরতে হবে, কবরে যেতে হবে। এ বাবারে, আমার শায়েখ ও মুর্শিদ, আল্লাহু আকবার, আমার মরহুম শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা ও বাবা, তুমি আর আমি মরার পরে আল্লাহু আকবার, তামাম দুনিয়ার মানুষ যদি আমার কবরের উপরে ফুল দিয়া রাখে, আল্লাহু আকবার, আমার কবরে চাইর আনার উপকার হবে না। কথা কন ঠিক? আর যদি আমি মরার পরে দুনিয়ার সব মানুষ যদি আমার কবরের উপরে জুতা দিয়া পিড়ায়, আর মাওলায় যদি মাফ করিয়া দেয়, ওই জুতার বাড়ি, ওই জুতার বিধান, ওই আল্লাহু আকবার অপমান অপদস্থ আমি ফজলুল করিমের কিঞ্চিত মাত্র ক্ষতি হবে না। আমার ভাইরা বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কাজী বুঝিয়া মিলিয়া বাবারে মওতের বিছানায় যাইয়া শুইও বাবা। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছু স্থায়ী না। দেখতে না দেখতে সব শেষ হইয়া অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ আমার মাওলায় কবরে যাওয়ার পরে আল্লাহ কারো কারো কবর হয়ে যাইবে বাবা জান্নাতের বাগান, কারো কারো কবর হয়ে যাইবে জাহান্নামের টুকরা। আল্লাহু আকবার, মরার পরে আল্লাহু আকবার, যারা শান্তিতে থাকবে তাদের শান্তির কোনো শেষ নাই। আর কবরে যাদের অশান্তি শুরু হয়ে যাবে, কবরের আযাব শুরু হয়ে যাবে, ওই কবরের আযাব ও আল্লাহু আকবার অশান্তিও কোনোদিন শেষ হবে না। বাবারে, দুনিয়ার মামলায় একবার ঠকলে আপিল কইরা বারবার জেতবার আশা করা যায়। আল্লাহু আকবার, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে পরীক্ষা দিয়া বারবার জেতার আশা করা যায়।
দুনিয়ার নির্বাচনে একবার ঠকলে আল্লাহ আকবার পরবর্তীতে আবার নির্বাচন কইরা আল্লাহু আকবার জেতবার আশা করা যায়। কিন্তু বাবা কেউ যদি মরণের মামলায় একবার ঠগো, কবরের মামলায় যদি একবার ঠগো, যদি একবার খোদা না খাস্তা আল্লাহ না করুক নাফরমান হইয়া কেউ কবরে যাও, বাবারে দুনিয়াতে আইসা ভালো আমল কইরা আবার জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আকবার ভালো মতো বোঝো বাবা, বোঝার সময় হইল এখন। একবার না বুঝলে হাজার হাজার বার বোঝো, একবার দুইবার না, 100 বার 200 বার 500 বার না, 1000 বার বোঝার তোমার সুযোগ আছে। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহু আকবার তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, তখন কিন্তু বাবা বোঝার আর সময় থাকবে না। কিন্তু বাবারে যখন আঁকি তুমি আর আমি আল্লাহু আকবার কবরে চলিয়া যাব, আমার মাওলানা বাবা কোরআনে ডাক দিয়ে বলে ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। কিয়ামতের ময়দানে আমার মাওলায় আল্লাহ আবার সূর্যটাকে মাথার উপরে উপুর করিয়া ছাড়িয়া দেবে। এখন এই দুনিয়া থেকে আল্লাহু আকবার 9,30,00,000 মাইল দূরে বাবা সূর্য। তারপরও কিন্তু বাবা চৈত্র মাসের দিনে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিনে আল্লাহু আকবার গরমের মধ্যে আল্লাহু আকবার কত এসির মধ্যে থাকি, ফ্যানের মধ্যে থাকি, বাতাসের মধ্যে থাকি, আল্লাহু আকবার বরফ দিয়া শরবত বানাইয়া খাই, তারপর আল্লাহু আকবার শান্তি নাই। আল্লাহু আকবার সূর্য দ্বারা আল্লাহু আকবার 7টা মুখ আল্লাহ তাআলা উপর করিয়া ছাড়িয়া দিবে, আর বলবে সূর্য তোর ভিতরে যত পাওয়ার আছে সব পাওয়ার ছাড়িয়া দে। আল্লাহু আকবার মাওলার অর্ডার পাইয়া বাবা সূর্যটা তার সব তাপ ছাড়িয়া দেবে। গুনাহগারের আল্লাহু আকবার মাথার খুলি ভাতের মতো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। হাসরের ময়দানে আওয়াজ হবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহু আকবার ওই হাসরের ময়দানে কোনো পানি নাই, কোনো ছায়া নাই, মাওলার আরশ ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই। আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার নিজের বাড়ি পানি না থাকলেও আল্লাহু আকবার মানুষের বাড়ি গুন্না আইনা খাওয়া যায়। আল্লাহু আকবার নিজের বাড়িতে আল্লাহু আকবার ছায়ার ব্যবস্থা না থাকলেও আল্লাহু আকবার বাবারে গাছের নিচে যাইয়া ছায়া পাওয়া যায়, পানিতে যাইয়া ডুব দেওয়া যায়। হাসরের ময়দানে আমার আল্লাহর হাবিব বলে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আর হাউজে কাউসারের পানি ছাড়া কোনো সুপেও পানি নাই। বাবারে দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার সবাই আমরা ভদ্রলোক, কথা বলেন ঠিক না ঠিক? এখানে আমরা যারা বসছি কে কত ভালো কে কত খারাপ কেউ জানে না, সবাই ভদ্রলোক। আমার মাওলানা বাবাই সত্য কালামের মধ্যে বলে যারা মরবা, যারা মাওলার কালাম বিশ্বাস করো বাবা, আমার মাওলার কালামে কি বলে দেখো, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে আমার মাওলায় জিগাইবে না যে বান্দা তুই কোন গুনাহ করছো, কোন আকাম করছো, আল্লাহু আকবার তুই কি মিথ্যাবাদী নাকি তুই জিনাকারী। আমার মাওলায় সত্য কালামের মধ্যে বলে প্রত্যেকের চেহারা দেখলি ফেরেশতারা বুঝবে এই লোকটা এই অপরাধে অপরাধী। আল্লাহু আকবার দেখার সাথে সাথে কি বলে আল্লাহর কালাম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বাবারে দুনিয়ায় যদি কেউ চোর শনাক্ত হয়, বাজারের মধ্যে এক চোর আর এক ব্যক্তির পকেটে হাত দিয়েছে, পাশে যদি একটা লোক দেখে তখন সে কি করে, থাবা দিয়া চুল ধরে, কথা কন ঠিক না ঠিক,
থাবা দিয়া চুল ধরে, কলার ধরে। আমার মাওলায় বাবা সত্য কালামের মধ্যে বলে, এ বাবা আমার কোনো কথা না, কিয়ামতের ময়দানে কিরা বেনামাজি, কিরা সুদখোর, কিরা ঘুষখোর, আল্লাহু আকবার, কিরা জিনাকারী, কিরা কোন গুনাহ করছো, প্রত্যেকের কপালে লেখা থাকবে, চেহারায় লেখা থাকবে। দেখার সাথে সাথে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহু আকবার দেখা খপ কইরা ফেরেশতারা মাথার চুল ধরবে, বাবারে পাও ধইরা টাইনা হিসরাইয়া আল্লাহু আকবার লাইটাইতে লাইটাইতে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আর যারা নেককার পরেজগার আল্লাহওয়ালা নামাজি, আল্লাহু আকবার, আমার নবীর সুন্নাতের পাবন্দিওয়ালা, এ শুনিয়া যা আল্লাহু আকবার। আমার মাওলায় সত্য কালামের মধ্যে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বাবারে বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনে, গরিব বাবাজিরা, জীবনে ভালো একটা খাটে শুইতে পারো নাই, আফসোস করিও না, হালাল খাও, গুনাহ করিও না, নামাজ পড়ো। আল্লাহু আকবার। দুনিয়ায় বাঁচিয়া থাকা অবস্থায় বাবা ভালো একটা খানা, বড় একটা মাছ যাইয়া বৈঠাকাটা বাজারে তুমি কিনতে পারো নাই, আর্থিক দৈন্য দশায় তুমি ভোগ দেয়াছো, ভালো খানা জীবনে খাইতে পারো নাই, শীতের মধ্যে ভালো একটা পোশাক তুমি পরতে পারো না, ভালো একটা বিদেশি কম্বল ঘুম আল্লাহু আকবার মুড়া দিয়া ঘুমাইতে পারো নাই, আল্লাহু আকবার দেতরা খাটা মুড়া দিয়া ঘুমাইছো। বাবা গুনাহ করিস না, গুনাহ করিস না, মাওলারে ভয় কর। আমার মাওলার সত্য কালামের মধ্যে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ায় যারা কষ্ট করবা আমার মাওলারে ভয় করিয়া কবরে যাবা, আমার মাওলা তাদেরকে 2টা জান্নাত দান করবে। আল্লাহু আকবার। 1% 2%, 1 কারা 2 কারা 10 কারার সমান না। আমার মাওলা সত্য কালামের মধ্যে বলে, আল্লাহু আকবার, যাদেরকে আমার মাওলা ছোট্ট একটা জান্নাত দান করবে বাবা, ছোট্ট জান্নাতটা হবে দুনিয়ার 10 গুণ সমান। নারায়ে তাকবীর। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ